ওম ক্রিং ক্রিং চেন্নাই সাওয়া, চেন্নাই কাপ জিতবে, বাকি সব গাধার ঘরে যাবে। থালাপতি MS ধোনি কাপ নেবে আর বাকি সব বাল ছিড়বে। হে ভগবান, এইবারে IPL এর কাপটা চেন্নাইয়ের হাতে তুলে দিও। ফাইনালে যাবে, কাপ নেবে, স্বপ্ন দেখে অনেক আবাল, বাল ছিড়বে, বজা বাঁধবে, তাও আবার পাকা বাল। আর কেন, অনেক তো হলো। চলবে না ওইসব বুড়ো টিম আর চলবে না। যত সব বুড়ো দল খেলতে পারে না, নিজেরা তো খেলতেই পারে না, আর ইয়ং প্লেয়ারদেরকে খেলার সুযোগও দেয় না। আমাদেরকে দেখেছিস? মুম্বাই ইন্ডিয়ান্স নামের সাথে ইন্ডিয়ার সংযোগ আছে। যেমন নাম তেমনি লেওড়া তার কাজ। এখনো পর্যন্ত সব থেকে বেশি IPL ফাইনাল টুর্নামেন্ট জিতেছে। বাল ছিঁড়ে ফেলেছে লেওড়া। সালা আম্বানির বাচ্চা, যদি না 7টা চলতো 15 বছর ফাইনালি যেতে পারতিস না। আবার নামের সাথে ইন্ডিয়ার সংযোগ মারাচ্ছে, লজ্জাও লাগে না। আমি সালা কোন রকম ভাব খুঁজে পাই না যে মুম্বাই ইন্ডিয়ার ভিতরে না ইন্ডিয়া মুম্বাইয়ের ভিতরে। নাম দিয়েছে দেখ না, মুম্বাই ইন্ডিয়ান্স, যেন ICC টুর্নামেন্ট খেলতে এসেছে লাউরা। তোরা লেওরা যত ঝগড়া কর আর বালি ছেড়, কাঁপতে এবছর RCB নেবে। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। সারা 150 বছরের ইতিহাসে যতবার ফাইনালে গেছিস ততবার হেরে ঘর ঢুকেছিস, আবার কাপ নেওয়ার স্বপ্ন দেখছিস। এই লাউরা গুলো চুপ করবি কি, নাহলে বেরিয়ে যেত। কাউকে ক্লাবে থাকতে হবে না লাউরা। এ ফাইনালে যাবে, ও কাপ নেবে, সে কাপ নেবে, লাউরা নেবে, বাল ছিড়বে। তোরা তো লাউরা ভালো করে জানিস যে ফাইনালে প্রত্যেক বছর চেন্নাই যায়। আর যেহেতু গুরুদেব ধোনির এবছর লাস্ট IPL, তাই কাপটাও চেন্নাই নেবে, বুঝলি? প্রত্যেক বছর ফাইনালে যায় বলে আগের বছর ফাইনালে গুজরাট রাজস্থানের সঙ্গে বাল ছিঁড়ছিল। সে যাই হোক, ও ওরকম মাঝে সাঝে হয়ে যায়। তাছাড়া নতুন টিম বলে আগের বছর ছেড়ে দিয়েছে, কিন্তু লাউরা এবছর আর সেটা হচ্ছে না, মনে রাখিস। ঠিক আছে, তাহলে লেওরা আজকের ম্যাচটা চেন্নাই জিতে দেখাক দেখি। আর যদি জিতে যায়, তোর মালের নাম্বারটা কিন্তু আমাকে দিতে হবে। আগে তো জিতে দেখাক। খাঁচা, এই খাঁচা বাঞ্চদ, কোথায় গেলি রে? কি হয়েছে রে, কানা চোদার মতো চেল্লাচ্ছিস কেন? এদিকে একবার আয়, একটা কথা আছে। তুই লেওরা এখানে বল, ইম্পর্টেন্ট ম্যাচ চলছে। আরে ঝাটের বল আয় না, হেব্বি একটা খবর আছে। যা, কি বলা তোদের বালের খবর শুনে আয় একবার। দেখেছিস লাউরা, এই হচ্ছে চেন্নাই। চেন্নাই আছে। মনে রাখিস, সিঙ্গর যতই বয়স হোক না কেন, সে কিন্তু কোনোদিনও স্বীকার করতে ভোলে না। বালগুলো খেলার সময় যে কেন ফোন করে কে জানে, শান্তিতে খেলাও দেখতে দেবে না দেখছি। কি হয়েছে রে? তুমি কখন বাড়ি আসবে গো? আমার যেতে রাত হবে। চেন্নাইয়ের খেলা দেখছি, তুই বড় খেয়ে শুয়ে পড়, আর আমার জন্য খাবার ঢাকা দিয়ে রেখে দিবি। এই তো মেরেছে। মার মার লাউড়া বলছি। কোথায় গেল লাউড়াটা? ডাক বলটাকে। দেখে যাক, চেন্নাই ছিল আর চেন্নাই আছে আর চেন্নাই থাকবে। গুরু বালটা আগে থেকে জানতো যে মালগুলো হেরে যাবে, তাই আগে থেকে ভয়তে কেটে পড়েছে। এই করেঙ্গা ফাইনালে গিয়ে বাল ছিড়েঙ্গা। এই কিছু বললি নাকি বলতে তুই? না কিছু বলিনি, ও তোমরা খেলা দেখো। এই নাড়ু দুটো পেটো নিয়ে আয় তো, আজকে পেটো ফাটিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু করবো।
বলছি গুরু এখানে ফাটাবে? কেন এখানে ফাটাবো না তো কোনখানে ফাটাবো? এখানে তো অনেক ঘর আছে, যদি চালে ফালে পড়ে যায় ল্যাওড়া চব্বের শেষ থাকবে না। কথাটা ল্যাওড়া মন্দ বলিনিস, তাহলে কোনখানে ফাটাবো বলতো? চলো ওই সাইডটাতে চলো, ওদিকে বরং কোনো ঘর টর নেই, অনেক ফাঁকা আছে। চলতে ছেড়ে দিচ্ছি, এবার তুই ম্যাচেসটা মার। ল্যাওড়া বলে কিনা বুড়োদের টিম, শালা আইপিএল এর জন্ম দিয়েছে রে চেন্নাই। ল্যাওড়া কাঁপতে এবছর চেন্নাই নেবে। গুরু পেটোটা ওই ঝোপের দিকে ফেলে দাও। এই নাড়ু, আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি? হ্যাঁ গো গুরু, তোমাদের টাবলুর মা আমার বৌদি, তোমার বউ ওই ঝোপের ভিতরে খচার বাল্লুর সঙ্গে কি করছিল? এই যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে গো, তুমি এখানে চেন্নাই চেন্নাই করে মরছো আর ওদিকে ওরা আইপিএল এর ফাইনাল ট্রফি নিয়ে কেটে পড়লো। তোকে আমি লাউড়াকে সুখী দিইনি, তুই রাজপ্রাসাদ ছেড়ে শেষ পর্যন্ত ওই ঝোপের আড়ালি সুখ খুঁজে পেলি। তুই মরবি, তুই মরবি, তোকে আমি সোনারপুরে গাছে দিয়ে আসবো।